হাই বন্ধুরা, তোমরা সকলে দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমরা একটা জায়গায় এসেছি। একটা জায়গায় বলতে আমরা এসেছি গণেশ ঠাকুর নিয়ে আসা হচ্ছিল, আমরা দেখতে এসেছি। গণেশ পুজো সামনেই চলে এসেছে, তোমরা সকলেই জানো। তো অনেক জায়গায় গণেশ সব নিয়ে আসা চালু হয়ে গেছে প্যান্ডেলে বসানোর জন্য। তো তোমরা সকলে নিশ্চয়ই জানো, দিল্লি, মুম্বাই আর গুজরাট সবচেয়ে বড় উৎসব হলো গণেশ উৎসব। গণেশ পুজোটা মানে সবচেয়ে বড় এখানে এনারা পালন করে আর কি। তো এখানে একটা একটা গণেশ তোমরা হয়তো না দেখলে বিশ্বাস করবে না, কয়েক লাখ টাকার শুধু মূর্তিগুলো থাকে। পুজোটা মানে সবচেয়ে বড় এখানে এনারা পালন করে আর কি। তো এখানে একটা একটা গণেশ তোমরা হয়তো না দেখলে বিশ্বাস করবে না, কয়েক লাখ টাকার শুধু মূর্তিগুলো থাকে। আর কয়েক লাখ মানুষ এখানে বেরোয় গণেশ আনার দিনে দেখতে যায় আর কি। আর এখানে আঘরি বাবারা দেখতে পাচ্ছ, এনারা হচ্ছে আঘরি বাবা, মানে এনারা এই খেলা দেখানোর কাজটা করে। তো তোমাদের সকলকে এই কথাটা আমার বলা রইলো, তোমরা কখনো কেউ চেষ্টা করো না এরকমভাবে আগুন জ্বালানোর জন্য। কারণ আঘরি বাবাদের প্র্যাকটিস আছে, তাই ওনারা করে। ওনাদের কাজ ওনারা করছে, আর আমাদের কাজ দেখা আর মজা নেওয়া। তো তোমাদের সকলকে বলা রইলো, তোমরা নিজেরা যেন কখনো কেউ এভাবে চেষ্টা করো না মুখে করে আগুন জ্বালাতে, তোমরা তাহলে বিপদে পড়তে পারো। দেখো কত সুন্দর শুধু এখানে লাগছে, মানে এত সুন্দর সেজে এসেছে, এত সুন্দর করে খেলা দেখাচ্ছে। দেখছো তোমরা, ছোটবেলায় এগুলো দেখে অনেক মজা নিয়েছি, কিন্তু এখন বড় হয়ে গেছি, কিন্তু তাও দেখতে খুবই ভালো লাগে। আর আমরা চলে এসেছিলাম তাই দেখার জন্য। আর তোমাদের সকলকে বলা রইলো, যদি কেউ কখনো সুযোগ পাও, তোমরা অবশ্যই একবার গুজরাট হোক, দিল্লি হোক, মুম্বাই হোক, এসে তোমরা এই গণেশ পুজোটা দেখবার চেষ্টা করো, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। দেখো কত বড় বড় ডিজে, কত মানে লাখো লাখো টাকা খরচা করে এখানে মানুষ গণেশ উৎসবটা পালন করে। গণেশ আনার দিনেই মানে গণেশকে শুধু প্যান্ডেলে বসানোর জন্য নিয়ে আসা হচ্ছে, তাতেই এনারা এত খরচা করছে। তো তোমরা বুঝতে পারছো গণেশ পুজো মানে নিয়ে আসা থেকে, পুজো থেকে আর বিসর্জন পর্যন্ত কত লাখ টাকা এখানে খরচা হতে পারে, দেখতে পাচ্ছ। আর মানে এত মানুষের মনে ভক্তি, এত মানুষের মনে ভক্তির শ্রদ্ধা, যেখানে কয়েক লাখ লোক শুধু আসে দেখার জন্য। দেখো কত সুন্দর গণেশ ঠাকুরটা, দেখো সকলে মিলে বলো জয় বাবা গণেশ। গণপতি বাপ্পা মোরিয়া। দেখতে পাচ্ছ কত বড় ডিজে, তো বড় ডিজে, ডিজেতে চোখ রাখা যায় না। যারা গুজরাটে থাকো, দিল্লি থাকো, মুম্বাই থাকো, তারা নিশ্চয়ই দেখেছো। গ্রামের মানুষ হয়তো এত বড় ডিজে কেউ দেখোনি। তোমরা চাইলে কেউ একবার হলেও অন্তত তোমাদের যদি সুযোগ হয়, তোমরা এসে এখানে দেখবে এই উৎসবটা, তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে। তারপর এখন মানুষ মানে কোনো যদি একটা জিনিস নিজেরা দেখে, মানে নিজেরা দেখার চেয়েও বেশি ফোনে ভিডিও করতে সকলে ব্যস্ত থাকে। দেখতে পাচ্ছ কত মানুষ শুধু ফোনে ভিডিও করছে, দেখছে মানুষ কম, মানে ফোনে ভিডিও করতে সকলে ব্যস্ত। আর তার মধ্যে আমি একজন ছিলাম, ভিডিও করার ব্যস্ত ছিলাম। দেখো শুধু মানুষের মনে ভক্তি শ্রদ্ধা, দেখো এত গরম হচ্ছিল ওখানে, এত ভিড় ছিল, আমরাও নাচানাচি করছিলাম, খুবই ভালো লাগছিল। আর তোমাদের সকলকে রিকোয়েস্ট রইলো, তোমরা এই ভিডিওটা সকলে দেখবে, তোমাদেরকে আশা করি সকলকে ভালো লাগে। আমাদের কাজ দেখো, ইউটিউবারদের কাজ হচ্ছে ভিডিও বানানো, আর তোমাদের কাজ হচ্ছে তোমরা সেসব ভিডিওগুলো দেখে তোমাদের ভাইরাল করার কাজটা তোমাদের। তোমরা দেখবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর তোমাদের বন্ধুদেরকে বলবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে, তারপরেই তো আমরা আগে বাড়তে পারবো বলো। সকলকে বলে রইলো, আমার চ্যানেলে যারা নতুন আসছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের বন্ধুদের কাছে যত বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করতে পারবে, আমার ভালো লাগবে। তাহলে আমি জানবো যে আমার কষ্টর ফল পেয়েছি আমি, আমার ভিডিওটা এত মানুষ দেখেছে, আমার ভালো লাগবে অবশ্যই।
আর এত ভিড় হয়েছিল, এত ভিড় হয়েছিল, তোমাদেরকে কি বলবো। ওই ভিড়ের মধ্যে আমি এত মানে কেঁদে ফেলেছিলাম, মানে ভিড়ে দাঁড়াতে পারছিলাম না আর কি, একটু জায়গা ছিল না, কয়েক লাখ লোক ছিল এখানে। আর দেখো গণেশ ঠাকুরটা মানে এত সুন্দর লাগছে, এত বড়, মানে 2 তলার সমানে গণেশ ঠাকুরটা ছিল। এখানে একটা মানে বম শো হয় আর কি, মানে বাজির শো হয়, সেই শোটা দেখার জন্য সকলে আসে। দেখো তোমরা নিশ্চয় সকলে দেখতে পাচ্ছ বাজির শোটা। এই 1.5 মিনিটের বাজির শো করে এখানে, মানে কয়েক লাখ টাকার বাজি থাকে। প্রচুর গণেশ আনে, প্রচুর ড্রোন শো হয়, প্রচুর বাজি শো হয়, প্রচুর ভালো ভালো শো হয়, কিন্তু সবেতে তো যাওয়া সম্ভব নয়। আমরা একটা দেখতে গিয়েছিলাম, একটা দিয়ে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি। এখানের লোক বেশিরভাগ সকলেই মানে গণেশ পুজোর পর কাজ কারবার ভালো হয়। গণেশ ঠাকুর মানে পুজোর আগে কাজ কারবার যে লসে থাকে, গণেশ পুজোর পরেই মানুষের বেশি কাজ কারবারে ভালো হয় আর কি। তাই এখানে মানুষ প্রচণ্ড গণেশ পুজোটাতে মজা করে, মানে মন থেকে একদম পালন করে। দেখো মানুষ শুধু দেখো, পাবলিক শুধু দেখো কত। এটা একটা শপিং মানে মলের মতো দোকান, ওই দোকানে এত মানুষ উঠেছে যেন মনে হচ্ছে দোকানটা ভেঙেই পড়ে যায়। আমি এখানে ভেতরে ঢুকে কাঁদতে লেগে গেছে, এত ভিড় তোমরা দেখতে পাচ্ছ, এত ভিড়, এত মানুষ ছিল। আজকের মতো এটুকুই, চলো দেখা হচ্ছে তোমার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।